ব্যস্ততার সকালে এইভাবে একবার টিফিন বানিয়ে দেখুন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স খালি হয়েই আসবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর তার জন্য এখানে দেখুন একটা পাত্রের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর এই আটার মধ্যে সেদ্ধ করা একটা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আর এই আলুর টুকরোগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই ব্রেকফাস্ট রেসিপিটি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটা হেলদিভাবে বানাতে চাইছি সেই জন্য এখানে আটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে দেখুন সেদ্ধ আলুর টুকরোগুলো গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে শুকনো উপকরণ আটার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের এই হেলদি টিফিন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই টিফিন রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটা খুব ভালোভাবে মথে নিতে হবে। একেবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এই ডোটি রেডি করে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে আটা খুব সুন্দরভাবে মুথে নিয়েছি। এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। আর ডোটি দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। দিয়ে আবারও ভালো করে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এই ডো থেকে লেচি কেটে নেব। আটার এই ডো থেকে 3টে লেচি কেটে নিয়েছি। আর 3টে লেচিগুলো এইভাবে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর এগুলো এবারে বেলে নেব। বেলে নেওয়ার জন্য এর ওপরে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা রুটির মতো করে বেলে নেব। এই পর্যায়ে দেখুন এটা বেলে নিয়েছি। আর এর থিকনেসটা হবে এই রকম। এটা এবারে একটা পাত্রের সাহায্যে কেটে নিচ্ছি। স্টিলের পাত্র নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এতে করে প্রত্যেকটা শেপ একই হবে। এইভাবে বাকি লেচি থেকেও কেটে নেব। কেটে নেওয়ার পর এই বাড়তি অংশ রেখে দেব। এটা আবারও গোল করে নেওয়ার পর বেলে নেব। এই পর্যায়ে দেখুন সমস্ত লেচি থেকে এগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যান খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক একটা পরোটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন হালকা লালচে কালার হয়ে এসছে। এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আর আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এক দিক লাগিয়ে দেওয়ার পর অপর দিকটা আবারও উল্টে দিলাম। আর অপর সাইডটাতেও একইভাবে সাদা তেল লাগিয়ে নিতে হবে। লাগিয়ে দেওয়ার পর 2 দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কতটা কম সময়ে এই পরোটা রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি এখানে পনিরের ভুর্জি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দসই খাবার দিয়েও পরিবেশন করতে পারেন। আর এই পনির ভুর্জি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এই রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন।
দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।